দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। দিনাজপুর কাহারোল হাট সংলগ্ন যে মাংসের বাজার, সে মাংসের বাজারে কেমন কি দরদামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব এবং তাদের সঙ্গে কথা বলবো যে মাংসের দোকানগুলো আছে। গরুগুলো একটু দেখুন, মাশাল্লাহ কত সুন্দর সুন্দর গরু এখানে জবাই করা হয়। এই যে দেখুন গরুর কোয়ালিটি, সুন্দর একটা গরু মাশাল্লাহ। এখানে পাশে আরেকটি গরু আছে একেবারে ষাঁড়, এবং এখানে বাছিয়া বলে বা বকনা যেটাকে বলি, ওই এই টাইপেরই গরু মোস্টলি বেশি জবাই করা হয় এখানে, দেখতে পাচ্ছেন। তো এক্সিস্টিং যে মাংসের দোকানগুলো আছে আমরা একটু চেষ্টা করি কি ধরনের গরুর মাংস এখানে বিক্রি করা হয়, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। একটু কথা বলি, আপনাদের কার সঙ্গে কথা বলবো ভাই? আচ্ছা, একটু মাইক্রোফোনটা দিচ্ছি ভাই আপনাকে, একটু কাইন্ডলি এদিকে আসেন। গরু মাংস কত করে যাচ্ছে ভাই আজকে? বর্তমান তো একটু গরুর বাজারটা কমই আছে, কিন্তু গোস্তের বিক্রি কম। আচ্ছা, মাংস বেচতেছি আমরা 750 টাকা করে। 750? জি। আচ্ছা, আজকে এটা কি গরু জবাই হলো ভাই? এটা বকন গরু ভাই। বকন? জি। কেজিতে তেল চর্বির মিশ্রণ কেমন দেন আপনারা বা কি কেজিতে সিস্টেম? তেল চর্বি আমরা যদি হাড় মাংস একসঙ্গে নেই তো দেই, আর না হইলে তেল হাড় দেই 200 গ্রাম 250 গ্রাম আচ্ছা, কেজিতে পোয়া আর কি। বোনলেস বিক্রি করেন আপনারা, শুধু গরুর মাংস হাড় ছাড়া? হ্যাঁ বেচি। কত করে সে? 900 টাকা কেজি। 900 টাকা কেজি। কলিজা ফ্যাপসার কি সিস্টেম ভাই? কলিজায় 1000 টাকা কেজি, ফ্যাপসা গোস্তের সঙ্গে এক পিস করে দিই, ওইটা গোস্তের মানে সাথে অংশ দিয়ে দিচ্ছেন? আর যদি 81 নেয় তাহলে 500 টাকা কেজি রাখি। 500 টাকা কেজি। আচ্ছা, এখানে কিছু পাও দেখতে পাচ্ছি, পাগুলো কেমন দামে বিক্রি করছেন ভাই? এই যেমন হালি 800 টাকা হালি আছে, 600 আছে, বড় গরু হইলে 1000-1200 আছে। সর্বোচ্চ 1000-1200। আচ্ছা, আর 600 টাকা পাওয়া যায় পাও? যায়। দেশি গরুর পা ছোট যখন না, আমি 2 কেজি 2.5 কেজি হয় তখন। এখানে যে গরুগুলা দেখলাম সবই তো দেশি গরু। সব দেশি, এগুলো সব আমার গরু। সব আপনার গরু? সব আমার। আচ্ছা, আজকে কয়টা গরু বিক্রি করছেন? গরু 2টা গেছে। দুটো? জি। আচ্ছা, এটা কিসের পিস আপনারা পিস কিভাবে? সামনের রান। সামনের রান? জি। ও আচ্ছা আচ্ছা। তো মাংসের সাথে এই কেউ যখন এই পিসটা নেবে হাড় কি আলাদাভাবে দিবেন? ওই হাড় আলাদা আছে। আচ্ছা, এই না? জি। এইখান থেকে হাড় নিবেন এবং নলির হাড় বা যে কোনো হাড়ই মিলিয়ে দিচ্ছে না? জি জি। এই নলিগুলো তো, এগুলো কি পায়ের হাড় ভাই? না, এটা ওই রানের হাড়। ওই রানের হাড়গুলো? রানের ক্যালসিয়ামগুলো। তো এখান থেকে মাংস নেবেন কতখানি? 800 গ্রাম। 800? জি। আর 200 গ্রাম নেবেন? 200 গ্রাম। এর মধ্যে ফ্যাপসাও একটু দিবেন? একটু এক পিস অংশ একটু কলিজা দিব। এই শেষ? জি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। কোরবানির পরে বাজার কি 750 টাকায় চলছে না আরো? 750 কুরবানির আগেও বেচছি, এখনো ওইটাই বিক্রি করতেছি, কিন্তু বেচা বিক্রিটা বেচা কম বিক্রি হচ্ছে, একটু কম। মাংস কম জি, টানছে। গরুর বাজার একটু কমই আছে, মানে গরু বেচা কিনা কম হইলে, বেশি হইলে কম বেচা যাইতো, কিন্তু বেচা কিনাই নাই। এই গরুগুলো আপনি স্টার এখন বেশি। তাহলে 750 টাকা করে বিক্রি করলে আপনি 30,000 টাকা মন বিক্রি করছেন, হিসাব যদি বলি। 30,000 টাকা মন। কিনছেন কত টাকা করে? 27, 26, 26 থেকে 27,000 টাকা। 27 এরকম। সার বকন কি একই দাম নাকি একটু একটু কম বেশি আছে? কম বেশি আছে। যদি বাচ্চি কিনি মনে করেন যে আপনার 27, আরিয়া কিনতে হয় 28, 1000 টাকা 1000 টাকার মনে গ্যাপ থাকছে। বেশি থাকে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভাইয়া? জি। অস্ট্রাল গরুর ক্ষেত্রে, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া গরু, আরিয়া গরু ওই রকমই দাম, মানে ওইটার খুব বেশি পার্থক্য নাই? না না, কম বেশি অল্প হয় আর কি, কিন্তু দেশি গরু তো তেল বেশি। মাংসের গ্রেডটা একটু আমরা আপনাদেরকে দেখাবো কাছ থেকে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, একেবারে ভিতর থেকে পুরো হাড়টাকে আলাদা করে ফেলা হয়েছে। ভাইয়া, রেওয়াজ যেটা দেন আপনারা, হ্যাঁ? জি জি। আমরা যেটাকে বিচির রেওয়াজ বলি, হ্যাঁ, জি। ওটা কি মাংসের রান্না সাথে এখানে চলে আনেন যায়? তো ভাই, রান্না এখানে আনেন। এই হচ্ছে পুরো এই যে মাংসটা। এটাকে আমরা বলি রেওয়াজ। এটা তো আপনার বিচির রেওয়াজ মনে হয় নাকি? জি। বাচ্চি হলে তো আর আসবেন, এটা তো না। ওলানেরটা নাকি? জি। এটা তো আপনার বাচ্চি ছিল নাকি? জি এটা ওলানের রেওয়াজটা আর কি। জি। কাঁচা চর্বি কিভাবে দেন ভাইয়া? এই যেমন কাঁচা পেটের চর্বি- চর্বিটা, জালের চর্বিটা, এটা তো এই যে চর্বি। অল্প অল্প করে যায়। জি জি। মানে আপনার 1 কেজি মাংসের সাথে আপনি মাংস যতটুকু দিচ্ছেন 200 গ্রাম হাড় আপনার কনফার্ম, জি হ্যাঁ। 1 পিস ফ্যাপসা কনফার্ম, জি।
সাথে অল্প একটু চর্বি একটু চর্বি। পরিমাণ মতো। আর মাংসের সাথে যে পরিমাণ রেওয়াজ থাকে ওইটা মাংসের মধ্যেই চলে যায় আর কি। মাংসের মধ্যে বেশি থাকলে এগুলো তেল দেই না। আচ্ছা, ওইটা একটা আপনি যদি এখানে আপনার রেওয়াজ নিজস্ব বেশি থাকে- একটা জি চিন্তা ভাবনা করে দেন। রেওয়াজ বেশি থাকলে একটু এই তেলটা একটু কম দিই। দেশি গরুতে তো একটু রেওয়াজ হবে নাকি? বেশি, হ্যাঁ একটু বেশি। আচ্ছা আচ্ছা, স্বাদ ভিন্ন আর রকম। করস গরুতে তেল কম, তেল কম হচ্ছে। করস গরুতে তেল কম। আচ্ছা দেশি আরিয়া গরুতেও তেল বেশি, করস গরুতে গোস্তের তেল কম। আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ গোস্তের কালার। আবার অর্ডারি গোস্ত নিলে, বেশি বাসা গোস্ত নিলে আমি 26-27 হাজার টাকা মনে দিই। যদি গোটা গরু কেউ চায় সেই ক্ষেত্রে আমি 27,000-26,000 টাকা মনে দিই। আচ্ছা, কিন্তু মোটা গোস্ত লাগবে। ভুঁড়ি কিভাবে বিক্রি করেন? ভুঁড়ি 200 টাকা কেজি, 250 টাকা কেজি। পাতলাটা? জি। আর মিক্স নিলে 250। এই মোটাটা হচ্ছে আপনার 300, 300, 250। জি। আপনারা চুন পরিষ্কার করেন না? না, চুন দিয়া পরিষ্কার করে চাইলে দেই, এমনিতে আর কাঁচা নিয়ে যান? এইভাবেই সিদ্ধ করে দেওয়ার কোনো সিস্টেম নাই? সিদ্ধ করার system। যাই হোক, এটা হচ্ছে আপনার জায়গাটা হলো আপনার কাহারোল নাকি? কাহারোল বাজার। আমতলি নাকি? না, এটা কাহারোল বাজারেই বলবে, আমতলি না। কাহারোল বাজার। আচ্ছা, হাটের পাশে এই যে আপনাদের গরু, আর দূর দূরান্তে যখন গরু চলে যায়, যেমন দিনাজপুর সদরের কথাই বলি, জি। সেক্ষেত্রে কি গরুর দাম ওখানে একটু বাড়ে নাকি একই রকম থাকছে? না, একই দাম, বাজার একই, বাংলাদেশের সব জায়গাতে ওই একই বাজার। একই বাজার? জি, সব জায়গাতেই যে হাট বাজার আছে। তাই? আমি সব ধরনের হাট থেকে গরু কিনি। ও আমি খোঁচাবাড়ি কিনি, গোলাপগঞ্জ কিনি, আমাদের বীরগঞ্জেও দোকান আছে। মাংসের দোকান, মানে মাংসের জন্য কি এই হাটটা কি ভালো কিনা? মানে কাহল বাজার ভালো, বহুত পুরান হাট, তো বড় হাট। দূর দূরান্ত থেকে লোকজন আসে? দূর থেকে, বহু দূর থেকে লোক আসে। আমাদের ঢাকাতে আপনি যে দাম বলেছেন তার থেকে নিম্ন দামে 650-600 টাকা মাংস বিক্রি হয়, 650 টাকায় হয়। আবার দোকান ভেদে 800-850 টাকাও বিক্রি হয়। ওইদিকে যা ভাই বড় বড় গরু জবা হয় সব। আচ্ছা, বড় গরু? হ্যাঁ, ওইদিকে বড় গরু জবা হয় ভাই, ওই ধরনের গরু আমরা বিক্রি করতে পারি না। ছোট ছোট গরু জি, করেন আপনারা? আমাদের এখানে 2.5 মণ 3 মণের গরু জি। করেন আপনারা সর্বোচ্চ? এই দেখেন আমাদের এখানে সাইজ, এই সাইজের গরু ছাড়া বিক্রি হয় না ভাই। আচ্ছা, আর ওই জায়গায় গরু জবা হয় সবসময় বড়। দৈনিক কি মোটামুটি 1-2টা গরু লাগে আপনার? যায়, হ্যাঁ, হোটেল আছে তো। ও, হোটেল আছে? হোটেলে গোস্ত, হোটেলে সামনে কত? মুসলিম হোটেল। হোটেলে কত করে দেন হট মাংস এখন? বর্তমানে আমি 27,000 টাকা মন দিই। ওটা মন হিসাবে দিচ্ছেন? পার্মিনাল তো প্রতিদিন 1 মণ 50 কেজি গোস্ত লাগে। আচ্ছা আচ্ছা। তো বড় ভাইয়ের নাম কি? আমার নাম শাহিন শাহ, গরুর গোস্ত। শাহিন শাহ গরুর গোস্তের দোকান, বীরগঞ্জ বাসা। আচ্ছা। তো এখানে তো মোটামুটি আপনাদের আর এই এরকম ইউটিউবিং এর দরকার পড়ে না, আশেপাশের লোকজনই আসেন জি, মূলত আসে। নাকি? জি, আপনাকে সবাই চেনার কথা? চিনে, সবাই চিনে। তারপর আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন ভাই কষ্ট করে। 0170 0170 58 58 44 44 689। 689। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, আমরা এখানে পাশে আরেকটা দোকান আছে, আমরা একটু ওই দোকানটাতে যাব এবং ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা ঠিক করব। আছে। জি, থ্যাংক ইউ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ ভাই। একই সিস্টেমে একই রকমের যে মাংসের প্যাটার্ন দেখতে পাচ্ছেন, ঠিক হাড় কিন্তু ছড়িয়ে ফেলা হয়েছে ভিতর থেকে এবং মাংসের গেট কিন্তু অলমোস্ট সিমিলার। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আজকে কি গরু জবাই হলো ভাই? বাগচি? বাগচি, আচ্ছা। কত করে মাংস যাচ্ছে আজকে? 750 টাকা বেচতেছি ভাই, আমরা এখানে বেশি গরু জবাই করি তো, জি জি, এই জন্য দামটা বেশি। দামটা বেশি। আচ্ছা, মোটামুটি একই রেট কি আপনাদের সব এলাকাতে? মোটামুটি কি একই রেট? আচ্ছা, এখানেও ওই দোকানটাতে কথা বললাম ভাই, হাড় চর্বি যেভাবে দিচ্ছে আপনারও কি একইভাবে সব? একই সিস্টেমে সব একই সিস্টেম? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেজিতে 200 গ্রাম, কাউকে একটু কম দেই, কাউকে একটু মানে বেশি প্রেশার দিলে একটু ধরেন কম দেই, ঠিক আছে, কাউকে একটু মাংস বেশি দেই, মানে কাউকে সেনা আমি একটু আপনাকে মাইক্রোফোনটা দিই, জি ভাই, কথাগুলো বলেন। বলেন। আচ্ছা, নাও। তো আপনারা তো হাটের পাশে মোটামুটি গরু কি জি, জি, এর থেকে জি। আর কমে? এই যে এখানে কত কেজি দিলেন? এখানে 2 কেজি দেবো, 2.5 কেজি দেবো। 2.5 কেজি দিবেন না? হ্যাঁ, এই যে 2 কেজি সলিড মাংস দিলাম, আচ্ছা, আর আপনার এখানে 2 কেজিতে আপনার এই যে একটু চর্বি দিলাম, একটু চর্বি দিন, জালের চর্বি। জারের চর্বি, আর এই যে একটু আর হাড় হাড় দিবেন এখন কত পরিমাণ গ্রাম? মতো। 400 গ্রাম। এই যে ঢুকে দিলাম 2.5 আচ্ছা। কেজিতে। হাড়গুলো আপনারা আগেই মোটামুটি ছোট ছোট পিস করে রাখেন না? পিস করে রাখি, ঠিক আছে। আচ্ছা, একটু কলিজা দাও, এই
কলিজা দিয়েছে। মাথার মাংস কত করে বিক্রি করছেন? মাথার মাংস ভাই আমরা মাথা Mix করে ভাঙে- দেন? ভাঙে মাংসের সঙ্গে বিক্রি করি, তার মানে আপনারা সবকিছুই মিক্স করে দিচ্ছেন মিক্স মূলত, করে দিই। ঠিক আছে, প্রতিটা অংশই যেন পাবলিক, প্রতিটা অংশই যেন দুই একটু টুকরা একটু এক টুকরা করে পাওয়া যায়। আচ্ছা, পায়। আরেকটু টুকরা দাও। আমরা এই হাটের পাশে কিনি, ঠিক আছে, কিন্তু করস গরু যখন কিনতে যাব, জি, বড় গরু যখন করস কিনি, ঠিক আছে, তখন আপনার দামটা একটু কমে পড়ে। আপনারা ক্রস করেন না? না, আমরা কিন্তু করস এই বাজারে চলে না, চলে না। মানে এই আচ্ছা, বাজারে বিক্রিও কম, জি, চাহিদাও কম। আর করস গরু, ছোট গরু তো জব করে কোনো লাভ নাই, বড় আচ্ছা, করতে হবে 8 মণ 10 মণ, ঠিক আছে, তাহলে মনে করেন করস গরু চলে। কিন্তু কি এইখানে যে মানে পাবলিকের খাওয়ানোর যে একটা এটা খুব কম। আর যতটুকুই খায় এটা কিন্তু দেশি গরুর মাংস খায়। দেশি গরুটা করসের বেশি মাথা চলছে। বা পা দেখলে, ঠিক আছে, ওই গরুর গোস্ত নেবে না, আর নিবে না। নেবে। আচ্ছা, এইভাবে বিক্রি করি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই যে সেই মাংসের গেটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এরকম পিস পিস করে একদম সলিড মাংসটাকে মোটামুটি কাটা হয়, এবং তারপরে হাড়, এই সিনার হাড়ের সাথে আবার হাড় ওইখানেও যাচ্ছে না ভাইয়া? না না, ওইটা আলাদা, ওইটার যেইটুকু আছে ওইটুকুই দেবো, এই পিসের মধ্যে এতটুকুই থাকবে? এতটুকুই দেবো, আচ্ছা, ওখানে এক্সট্রা কোনো হার দেবো না। আপনারা তো সব মিক্স করে বেচেন। জি ভাই, গরুর কোন জায়গার পোর্শনের মাংসটা সবচেয়ে বেশি টেস্টি মনে করেন আপনি? এটা মানে কেউ নরম গোস খুঁজে, কেউ শক্ত গোস খুঁজে, আচ্ছা। কিন্তু সবচেয়ে মাংসের স্বাদ এবং নরম ভালো মাংস হলো মিটজারির মাংস এবং কোরালির মাংস। মিটকাটি বলতে আপনি কোনটা বলছেন? পিঠের যে মাংসটা আছে, আমরা যেটাকে হচ্ছে বলি, ও পিঠের মাংসটা আপনি বলছেন না? এই যে পিঠের এটা মাংস। মনে হয় নাকি? হ্যাঁ ওইটাই পুটের মাংস পুটের মাংস। নাকি আপনি আন্ডারকাটের কথা বলছেন? নরম মাংসটা? নরম মাংসের একটা আছে, এই এই মাংসটা, এই মাংস, এটা তো কারিলি হ্যাঁ কারেলি মাংস। না, একটা আছে আন্ডারকাট, আপনার ওই যে হাড়ের ভিতর থেকে একদম নরম নরম, বুড়া মানুষও খাইতে পারে হ্যাঁ নরম। ওটা ভিতরে যে পুটের ভিতরে সাইড একটা মাংস, আচ্ছা, জি জি জি, ওইটা কিন্তু খুব নরম। জি নরম। এটা আপনি আলাদা বের করেন? হ্যাঁ ওটাও আলাদা বের করি, যারা নিতে চায় তাদেরকে দেই। বোনলেস কত করে বিক্রি করেন এখন হাড় ছাড়া? হাড় ছাড়া বিক্রি করি 800 টাকা কেজি। এই যে বুড়ো মানুষের মাংস যাচ্ছে, মানে আন্ডারকাট দিলে ভালো হবে, একদম দাঁত ছাড়া মানুষও খাইতে হ্যাঁ পারে। দাঁত ছাড়াও খাইতে পারে। বোনলেস 800 টাকা? হ্যাঁ মানে হাড় ছাড়া, আপনার হাড় ওখানে দিব না, হাড় চর্বি কোনো কিছু দিব না, ওইটুকু খালি মাংস বার করে দেবো। 50 টাকায় আপনি তাহলে কিভাবে কাভার করছেন? 200 গ্রাম হাড্ডি, মাথার মাংস? মানে ওইটা মাংসই তো বাইরে হয় অল্প একটু। না, আমি ওইটা কথা বলছি না, বোনলেসের কথা বলছি। হাড় ছাড়া মাংস কত টাকা করে রাখেন? শুধু মাংস নিব আমি। শুধু মাংস নিলে আপনার 900 টাকা কেজি। 900 টাকা? আচ্ছা 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 সলিড গোস্ত আপনার 900 টাকা কেজি। আচ্ছা। তো বড় ভাইয়ের নাম কি? নাম হলো আবু তাহের। আবু তাহের। জি, তো একটু মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দিবেন, যেহেতু আমরা আসছি। বলেন 01722 0172233 4938। 4938। হ্যাঁ আচ্ছা, এখানে কতটুকু গেল? 1 কেজি? 1 কেজি গেল ভাই। আচ্ছা, সবকিছু মিক্স, কলিজা দিচ্ছি। সবকিছুই মিলিয়ে নিচ্ছেন। আমরা এখানে ক্রেতা আছেন, একটু কথা বলি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। তো চাচা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো গরু মাংস নিলেন যে, এখানে তো দোকান মনে করেন আরো একটা আছে, মিলিয়ে ঝিলিয়ে নেন নাকি না পছন্দের কোনো দোকান? না, আমি এদের কাছে দেরি দৈনিক নেই, এই জন্য নিলাম। মাংস আমাদেরকে ভালো দেয়, এই জন্য এই জন্যই নিলাম। এই দোকানটা দুইটা তো আলাদা দোকান, কখনো হ্যাঁ, এই দোকান আলাদা থেকে দোকান নেওয়া আছে, হয় ঠিক নাই? আছে, আমাদের আছে, ঠিক আছে। ও, তারপরে আমরা ডেলি নেই, এই জন্য দোকানে একটু ভালো দেয়? একটু ভালো দেয় আমাদেরকে, দামটা একটু কম দাম রাখে? কম রাখে আমাদের জন্য আর কি, বাহ, এই জন্য নিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের মাংস খুব ভালো, মাংস ভালো? মাংস খুব ভালো দেয়। যাক, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে সেই কাহারোল হাটের যে মাংসের বাজারটা ঠিক পাশে, আমরা কিছুক্ষণ পরে হাটে ঢুকবো, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এবং এই যে জায়গাটা দেখাচ্ছিলাম, যে একটা মোটামুটি একটা স্লটারিং হাউস ওনাদের, এবং এখানে গরু রাখেন, এখানেই জবাই করেন, এখানে। এটা তো নির্দিষ্ট যারা হাট কর্তৃপক্ষ আছেন বা বাজারের যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাই দ্য ওয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এখানে ওনারা বলছেন
এটা অবজেকশন আশা করি হাট কর্তৃপক্ষ বা বাজার কর্তৃপক্ষ বিষয়টা আমলে নেবেন। অনেক ধন্যবাদ। বৃষ্টিতে কষ্ট হচ্ছে, আচ্ছা। তো দর্শক, আমরা হাটে ঢুকবো, আপনাদের কে আমরা দেখানোর চেষ্টা করব সেই যে কাহারোল হাটে আসলে কি কি ধরনের গরু ওঠেন এবং মাংসের বাজার আমরা এর মধ্যে দেখার চেষ্টা করলাম। তো আশা করি যারা চ্যানেলটির সাথে এখনো সম্পৃক্ত হননি, আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন হাটে এবং বিভিন্ন জায়গায় মাংসের বাজার সম্পর্কে আপডেট জানানোর জন্য। তো আশা করি আমাদের ফেসবুকের যে পেজটি আছে পুরা বাংলা এবং পুরা বাংলা 360 ইউটিউবে, দুটো চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটির সাথে সম্পৃক্ত হবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।